এই যুগের কাফেরা সেই যুগের কাফেরও ডিফারেন্স আছে না নাই? এই যুগের কাফেরারা যত হারামি টাইপের আচরণ মুসলমানদের সাথে করছে, এইরকম হারামি টাইপের আচরণ ওই যুগের কাফেররা মুসলমানদের সাথে করে নাই। এত ভয়াবহ নির্যাতন, এত বেশি পরিমাণ মুসলিম হত্যা, এত বেশি পরিমাণ ইসলামের উপরে যেভাবে তহমত দেয়া হচ্ছে, এরকমটা অন্যান্য নবীদের ক্ষেত্রে কমই ঘটেছে। মানুষও ছিল কমও ছিল বিভক্ত, এককভাবে গোটা পৃথিবীতে এরকম রাজত্ব করার মতো শাসকও তখন ছিল না। ছিল? আজকে দেখেন, এক আমেরিকা গোটা পৃথিবীতে তার সন্ত্রাস কায়েম করে বসে আছে। কি বলেন ঠিক না? এক চীন গোটা পৃথিবীতে সাম্রাজ্য কায়েম করে বসে আছে। এক হিন্দুস্তানের ভারতের মতো লোক গোটা পৃথিবীতে তার বিভিন্ন জায়গায় তার বাহিনী বসিয়ে রেখেছে। আছে না? রাশিয়ার মতো এক দেশ গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ভূমিকা রাখছে কিনা? আপনি আমি টের পাচ্ছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে আপনাকে ওই পরিমাণ সমজ দেয় না। সাধারণ জিন্দেগি করে যাচ্ছেন, দয়া করে আল্লাহ আপনাকে পার করাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি যদি ইসলাম নিয়ে ভাবেন, দিন ইসলামের কথা নিয়ে চিন্তা গবেষণা করেন, কোরআনের রাজকে আপনি যদি প্রাধান্য দিতে যান, ইসলামের হুকুমগুলোকে যদি গোটা সমাজে বাস্তবায়ন করতে চান, তখন দেখবেন ঠেলা কত মিথ্যে নাই। কি বলেন ঠিক না? এই জন্য ভাইয়েরা, এই শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা যেটাকে বলা হয়েছে, সেটা হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার শয়তান মানুষগুলো মানুষের ঈমান হরণ করার জন্য ইসলামের নামে অপব্যাখ্যামূলক নানা কথা প্রচার করবে বলে নাউজুবিল্লাহ। দেশ নিয়ে অনেক কিছু হচ্ছে, রাজনীতি নিয়ে অনেক কিছু হচ্ছে, রাষ্ট্র নিয়ে অনেক কিছু হচ্ছে। আমরা সেটাতে যেভাবে সামিল হই, ইসলাম নিয়ে যা হচ্ছে, কোরআন নিয়ে যা হচ্ছে, ইসলামী বিধিবিধান নিয়ে যা হচ্ছে, তাতে কিন্তু আমরা সেইভাবে সামিল হচ্ছি না। কি বলেন ঠিক কিনা? আপনি আমি ভাবতেছি যে আমরা বড় একটা কিছু করেছি। আপনি বলেন, এই বাংলার জমিনে দিন ইসলামের কোন বিধানটা 100% পালিত হয়? মসজিদগুলো নিয়ে রাজনীতি হয়, মাহফিলগুলো নিয়ে রাজনীতি হয়, মাদ্রাসাগুলো নিয়ে রাজনীতি হয়, কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা হয়, নবীর নামে মিথ্যাচার করা হয়, নবীর নবুয়তকে অস্বীকার করা হয়, শানের রিসালাতের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর মুআজিজাগুলোকে তিরস্কার করা হয়, নবীর হালতের ব্যাপারেও নানা রকমের সন্দেহমূলক বক্তব্য এদেশে বলা হয়। কি হয় না? নেক্সট শুরুতে আমরাই বলে যাচ্ছি। কি বলেন ঠিক না? আমাদের বিরুদ্ধে আপনার আন্দোলন নাই, কারণ আপনি বুঝেন না। বুঝলেও আপনার দল এটা আপনাকে বলে না যে এটার বিরুদ্ধে আন্দোলনে নামেন, বুঝলেও আপনার পীর বলে না এটার বিরুদ্ধে আন্দোলনে নামেন, বুঝলেও আপনার শায়েখ বলে না এটার বিরুদ্ধে আন্দোলন নামেন। কিন্তু মিথ্যাচার হচ্ছে কিনা? এই দেশে এমনও জায়গা আছে যেখানে সম্পূর্ণ কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাতের আকীদা অনুযায়ী নামাজ হয়, মসজিদ কায়েম হয়েছে। আছে না নাই? এই দেশে এমনও জায়গা আছে যেখানে শুধুমাত্র আহলে হাদিসদের কথাই চলে, তাদের মতো করেই তাদের ইবাদত বন্দেগী তাদের সিস্টেম মতোই চলে। এই দেশে এমনও জায়গা আছে যেখানে খ্রিস্টানরা তাদের রাজত্ব কায়েম করে ফেলেছে, ওই জায়গায় শুধুমাত্র খ্রিস্ট ধর্মই পালন করে মুসলমান নামদারি খ্রিস্টানেরা। আছে না নাই? খবর রাখেন না তো? আচ্ছা, এদেশে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে, কমিউনিটির মধ্যে কমিউনিস্টরা এমনভাবে আছে, তারা কোনো নামাজ রোজার ধার ধারে না, তারা রীতিমতো রাষ্ট্রের বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করে যাচ্ছে। আছে না নাই? তাইলে সামষ্টিকভাবে আমরা মুসলিম হিসাবে যতটা নিজেদেরকে দাবি করছি, মনে করছি, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর দয়ার কারণে বলি সুবহানাল্লাহ। কারণ এই সমাজটা আউলিয়া কেরাম মুসলিম সমাজ হিসাবে সাজিয়ে গিয়েছেন, এজন্য আজকে আমরা ওই সমাজের মধ্যে বসবাস করতে পারতেছি। এত পরিমাণ মসজিদ মাদ্রাসা যদি না থাকতো, তাইলে আপনি আমি বুদ্ধি করে একটা মসজিদ করা, একটা মাদ্রাসা করা কয়জনের পক্ষে সম্ভব হয়েছে? বাড়ি ঠিকই করা হচ্ছে, ইমারত গড়া হচ্ছে, কিন্তু একটা মক্তব করারও সুযোগ আমাদের অনেকের দ্বারা হয় না। এজন্য ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে যদি আপনি সমুন্নত রাখতে পারেন, ইমানের দিক থেকে আপনি একনিষ্ঠ থাকতে পারবেন। কারণ এই জামানা শেষ জামানা, দাজ্জাল আগমনের সময় হয়ে গেছে, এসে গেছে, দাজ্জালিপনা চলছে, কিয়ামতের আলামতগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে, বড় বড় আলামতগুলো সংগঠিত হতে শুরু করেছে। মানুষের ইমানের পরীক্ষা জটিলতম পর্যায়ে রয়েছে।
দেখেন ইমান নিয়ে কেমন টানাটানি হচ্ছে। একটা সময় ছিল রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদের ভয়ে ধর্মকর্ম করা নিয়ে একটা ভয় ছিল, কি বলেন ঠিক না? স্বাভাবিক কিছু বিষয় ছিল এমন। এখন এমন একটা অবস্থা হয়েছে, একই ভয় আরো প্রবল হয়েছে, ধর্মকর্ম আগের মতো করা যাবে কিনা, নতুন পদ্ধতিতে করা লাগবে কিনা, এরকম ভয় আছে না নাই? আজীব তামাশা। সব কিছুই শুধু ধর্ম নিয়ে কেন পলিটিবাজ হচ্ছে? রাষ্ট্র নিয়ে তুমি আন্দোলন করো, ধর্মের বিরুদ্ধে লাগো কেন? ধর্মের যে সুরতে দেশে আছে সেটাকে তুমি ব্যান্ড করে নতুন ধর্ম আনয়ন করবা, এটাও কি এই জাতি মানতে হবে? কি বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিবর্তন করো, সরকার পরিবর্তন করো, আইন পরিবর্তন করো, আপত্তি নাই। ধর্মকে পরিবর্তন করতে যাবে এদেশের মুসলমানরা রক্ত দিতে দ্বিধা করবে না। আজকে হয়তো শতভাগ সবাই রাস্তায় নামলো না, নানাভাবে হ্যারাস করা হচ্ছে, কিন্তু এমন একটা মুহূর্ত তৈরি করে দেখো সব মানুষ রাস্তায় নেমে যাবে, কেউ বসে থাকবে না। কি বলেন ঠিক কিনা? সেটা হচ্ছে দ্বীন ইসলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের নবুয়তের শান এবং মর্যাদা। কি বলেন ঠিক কিনা? এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো সংশয় তৈরি করা হয়, কোনো ধরনের কোনো বাজে যুক্তি আনয়ন করা হয়, দেশের মুসলমান মেনে নেবে। কারণ আমরা সাধারণ থাকতে ভালোবাসি, রাষ্ট্র নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই, সরকার নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই, চেয়ার নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই। আমরা সাধারণ মুসলমান ধর্মকর্ম করে ইমান নিয়ে কবরে যেতে চাই, সামান্য রুটি রোজগার করে একটু কম দামে খাবার খেয়ে আমরা জিন্দেগি গ্রহণ করতে চাই। কি বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি স্বার্থ আমাদের নাই। কিন্তু আমাদের ধর্মের উপরে আঘাত দিলে, দ্বীন ইসলামের উপরে আঘাত দিলে, তখন রাষ্ট্র কেন গোটা পৃথিবী বদলায় দিবে। কি বলেন ঠিক কিনা? মুসলমানরা কিন্তু এই জায়গায় কখনো ছাড় দেয়। আজকে ফিলিস্তিন তামা করা হচ্ছে, হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে। আপনি বলবেন হুজুর আপনি তো গিয়ে সেখানে জান দেন না। না, দিতে হচ্ছে না, কিন্তু তুমি বাইতুল্লাহ হাত দিয়ে দেখো, এদেশের মুসলমান বাংলাদেশে থাকবে না। কি বলেন ঠিক কিনা? সব কিছুর কতগুলি মাপকাঠি আছে। তুমি নবীর রওজায় হাত দিয়ে দেখো, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ইসলামের প্রয়োজনে মুসলমানরা সবসময় ধৈর্য ধরে, ছাড় দেয়, কারণ আল্লাহ তো একজন আছে। কি বলেন ঠিক কিনা? আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছে, ইসলামের নবী তখনও পৃথিবীতে আসেন নাই, কিন্তু নবীর দাদা কিন্তু বুঝতে ভুল করে নাই যে এই বাইতুল্লাহ রক্ষার এখতিয়ার একজন রাখে। সেই আল্লাহ আমাদের জন্য এখনো আছে কি নাই? এজন্য সকলের প্রতি মেসেজ হচ্ছে, ধর্মের বিষয় নিয়ে যেন কোনো ধরনের টানা হেঁচড়া না হয়। রাষ্ট্রের বিষয় নিয়ে বলেন, যা করতে মন চায় করেন, দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখেন, আপত্তি থাকবে না। কিন্তু ধর্মকে বদলে মাথার উপরে নতুন কোনো ধর্মের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করবেন, চালু করার চেষ্টা করবেন, এদেশের মুসলমান সেটা মেনে নেবে। নবুয়তের দাবি করবেন, আপনাকে বাঁচায় রাখবে, এরকম মুসলমান বাংলাদেশে একটাও নাই। এজন্য রিসালাত এবং নবুয়তের ব্যাপারে আমাদের জ্ঞানের দরকার আছে না নাই? কিছু বিষয় এমন সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো মূলত নবুয়তের খেলাফ, শানের খেলাফ, রিসালাতের বিরুদ্ধে কথা। এই ধরনের মর্যাদা হানিকর বক্তব্যগুলোর ব্যাপারে আমাদের মধ্যে যেন দ্বীনি ধর্মীয় জ্ঞানগুলো সচেতনভাবে তৈরি হয়। এজন্য আপনারাও পড়াশোনা করবেন। ইতিপূর্বে যারা মিথ্যা নবুয়ত দাবি করেছে তারা কি কি ইস্যু তৈরি করেছে, তারা কোন কোন যুক্তিতে তাদেরকে নবী সাজানোর চেষ্টা করেছে, এই বিষয়গুলো গবেষণা করবেন। দেখবেন নেটে চার্জ দিলে এগুলো আসে, গুগলে ঢুকলে এগুলো পেয়ে যাবেন। খোঁজেন, রাষ্ট্রের অনেক ছোটোখাটো বিষয় তো আপনি তালাশ করেন। এটা ইসলামের, নবুয়তের, রিসালাতের বড় একটি দায়িত্ব, জিম্মেদারি। এটা একটু গবেষণা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এই মর্মে জ্ঞান লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করে না, 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।